আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বেল ফাটাচ্ছি। এটা হচ্ছে কদবেল, গাছ পাকা বেল। আমি বেলটা ভর্তা করার জন্যই মূলত বেলটা ফাটাচ্ছি। দেখতে পাচ্ছেন বেলটা কিন্তু আরও 2-1 দিন থাকতো। বেলটা যখন পুরোপুরি পাকে তখন এরকম বেলটা দেখতে সুন্দর কালো কালো কালার চলে আসে। আমি 2টা বেল ফাটিয়ে নিয়েছি। বেল 2টা উঠিয়ে নিচ্ছি চামচ দিয়ে সুন্দর করে। বেল মাখা কিন্তু খেতে আমার অনেক মজা লাগে। কার কার বেল মাখা খেতে ভালো লাগে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। এখন কিন্তু বেলেরই সিজন। এখন বেল কিনলে সবাই গাছ পাকা বেল পাবেন। অনেক জায়গায় তো গাছ পাকা বেল পাওয়া যায় না, কাঁচা বেলই সিদ্ধ করে বিক্রি করে। দেখতে পাচ্ছেন আমি এই যে বেল 2টা উঠিয়ে নিচ্ছি। একটা সুন্দর কালো কালার আসছে আর একটা হালকা লালচে কালার। আরও 2-3 দিন থাকতো ঘরে, কিন্তু আমি বুঝতে না পারার কারণে আগেই ভেঙে ফেলেছি। আমি চামচ দিয়ে সুন্দর করে বেল উঠিয়ে নিচ্ছি। এই বেলটা খেতে কিন্তু টক টক লাগে। অনেকে বেলের মধ্যে চিনি মিক্স করে, কিন্তু আমি চিনি ছাড়াই ভর্তাটা করব। আমি এখানে যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি করে নিয়ে এসেছি এবং লাল লাল পাকা মরিচ দিয়েছি 2টা। লবণ দিয়ে পাকা মরিচ 2টা ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। বেল 2টা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আর অনেক কিছু অ্যাড করা যেত, কিন্তু এখন সবগুলা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারিনি। আমি শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা লেগেছে ভর্তাটা। কারা কারা আমার মতো এইভাবে বেল মাখিয়ে ভর্তা করে খান সবাই জানাবেন।